সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি মাইক্রোসফট এক্সেলের অ্যাডভান্স কিছু কাজ নিয়ে। তো মূলত আমি আজকে দেখাবো হাউ টু ডাটা কম্বাইন ইন এক্সেল ওয়ার্কবুক। এখানে আমরা বলতে পারি একাধিক মাইক্রোসফট এক্সেলের শীট থেকে একটি শীটে কিভাবে আমরা সকল ডাটা ইনক্লুড করব। উদাহরণস্বরূপ আমি বলতে পারি এখানে আমি এক্সেল শীট 1 নিয়েছি, এক্সেল শীট 2 নিয়েছি এবং এক্সেল শীট 3 নিয়েছি। এই 3টি শীটের সকল ডাটা এই নিউ মাইক্রোসফট এক্সেল শীটে নিয়ে আসব। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম নোটিফিকেশন আপনার নিকটে পৌঁছে যায়। চলুন দেখা যাক। এখানে আপনি দেখতে পাচ্ছেন 3টি এক্সেল শীট নিয়েছি, এক্সেল শীট 1, শীট 2 এবং শীট 3। এদের প্রত্যেকটিকে আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন শীট 1, এই শীট 1 এ কিছু ইনফরমেশন রয়েছে। দেন আপনি দেখতে পাচ্ছেন এখানে শীট 2, এখানে আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শীট 2। দেন আমি ওপেন করছি শীট 3, আপনি দেখতে পাচ্ছেন শীট 3। এই শীট 3 তে আবার বেশ কয়েকটি ট্যাব ওপেন করা রয়েছে। শীট 1, নাম্বার উইথ টেক্সট, অটো সাম, 4 শর্টকাটস, 10 শর্টকাট, উইন্ডোজ শর্টকাট। এই শীটগুলির সকল ইনফরমেশন আমি একটি শীটে ইনক্লুড করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাকে নতুন একটি শীট নিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি অটোমেটিক একটি শীট নিয়েছি। এই শীটটি ওপেন করব। তার পূর্বে আগের ওপেন করা শীটগুলি আমি কেটে দেব। নাও নিউ মাইক্রোসফট এক্সেল শীটটি আমি নেব। নেওয়ার পরে এটি ওপেন করব। আপনি দেখতে পাচ্ছেন এই শীটটি নেওয়ার পরে আমি ওপেন করেছি। এখানে কোনো ডাটা বা ইনফরমেশন নেই, ব্ল্যাঙ্ক একটি শীট নিয়েছি। এখন আপনার কাজ হচ্ছে উপরের সেল A1 এ ক্লিক করতে হবে, দেন ডাটা অপশনে ক্লিক করতে হবে, দেন এক্সিস্টিং কানেকশনস এ ক্লিক করতে হবে। দেন আপনার সম্মুখে একটি পপ আপ মেনু ভেসে উঠবে। এই পপ আপ মেনু থেকে ব্রাউজ ফর মোর অপশনে ক্লিক করতে হবে। দেন আপনার ওই শীটগুলি যে জায়গায় রয়েছে সেই জায়গা থেকে ওই শীটটি সিলেক্ট করতে হবে। আমি শীট 1 সিলেক্ট করলাম, করার পরে ওপেনে ক্লিক করলাম। উক্ত এক্সেল শীটে একটি মাত্র ট্যাব রয়েছে, যার কারণে এখানে আমাকে একটি ট্যাব দেখাচ্ছে। আর যদি আমার একাধিক ট্যাব ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আমাকে এখানে একাধিক ট্যাব দেখাবে। এই ট্যাবটি আমি সিলেক্ট করলাম, করার পরে ওকে অপশনে ক্লিক করলাম। করার পরে আবারও আপনাকে একটি পপ আপ মেনু দেখাবে। এই পপ আপ মেনুর টেবিল অপশনটি সিলেক্ট করে দিবেন, কোনো কিছু না করে ওকে অপশনে ক্লিক করবেন। আপনি দেখতে পাচ্ছেন এই এক্সেল শীটের সকল ইনফরমেশন এখানে চলে এসেছে। দেন আমি আরও একটি ট্যাব ওপেন করছি। এই ট্যাব ওপেন করার পরে উপরে বাম পাশে সেল A1 এ ক্লিক করব, করার পরে আবারও ডেটা অপশনে ক্লিক করব, এক্সিস্টিং কানেকশনস এ ক্লিক করব, করার পরে এখানে ব্রাউজ ফর মোর অপশনে ক্লিক করব, করার পরে লোকেশনে ক্লিক করব যে জায়গায় আমার এক্সেল শীটটি রয়েছে। যেহেতু আমি শীট 1 এর সকল ডকুমেন্ট নিয়ে এসেছি, সে কারণে আমি শীট 1টি সিলেক্ট না করে শীট 2 তে ক্লিক করব, করার পরে ওপেন অপশনে ক্লিক করব। 2 তে যেহেতু আমার একটি মাত্র ট্যাব ক্রিয়েট করা ছিল সে কারণে এখানে একটি মাত্র ট্যাব দেখাচ্ছে। দেন ওই ট্যাবটি সিলেক্ট করার পরে ওকে অপশনে ক্লিক করব, করার পরে এখানে আর কিছু না করে ওকে অপশনে ক্লিক করব। এই ওকে অপশনে ক্লিক করার পূর্বে আপনাকে বলে রাখি, এখানে নিউ ওয়ার্কশিট অপশনে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমার যে শীট 1 এবং শীট 3 ক্রিয়েট হয়েছে সেই শীট 3 পরিবর্তে আমাকে আরও একটি শীট ওপেন করে নতুন শীটে সকল ডাটাগুলি ইনক্লুড করে দেখাবে। তো আমি নিউ ওয়ার্কশিট ক্লিক করে ওকে অপশনে ক্লিক করলাম। আপনি দেখতে পাচ্ছেন শীট নাম্বার 4 ওপেন করে আমাকে সকল ডাটা ইনক্লুড করে দেখাচ্ছে এবং আমার শীট 3 তে কোনো ডাটা এখনো ইনক্লুড করা হয়নি। এই শীট 3 আবারও ক্লিক করলাম, করার পরে ডাটা অপশনে ক্লিক করব, করার পরে এক্সিস্টিং কানেকশন অপশনে ক্লিক করব, করার পরে ব্রাউজ ফর মোর অপশনে ক্লিক করব, লোকেশনে যাব, ডেস্কটপ, এক্সেল শীট 3 সিলেক্ট করব, করার পরে ওপেন অপশনে ক্লিক করব। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ওই শীটে কয়েকটি ট্যাব ক্রিয়েট করা ছিল, সে কারণে এখানে সকল ট্যাবগুলি দেখাচ্ছে। এখন আমি এখান থেকে যে কোনো একটি ট্যাব সিলেক্ট করব, করার পরে ওকে অপশনে ক্লিক করব। নিউ এক্সিস্টিং অপশনে রাখার পরে ওকে অপশনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ওই ট্যাবের সকল ইনফরমেশনগুলি আমার এখানে চলে এসেছে। শীট 1 এর ইনফরমেশনগুলি এই শীট থেকে আসছে নাকি এটা দেখার জন্য আমি এই শীটটি ওপেন করব। আপনি দেখতে পাচ্ছেন এই শীট 1 এর সকল ইনফরমেশনগুলি
এখানে চলে এসেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নিকটে প্রথম নোটিফিকেশনটি পৌঁছে যায়। ধন্যবাদ।